অনেক স্টুডেন্টদের কাছ থেকে একটা কথা শুনি, ভাইয়া ঈদের ছুটিতে বাসায় আসছি, পড়াশোনা হচ্ছে না। যারা এবার এইচএসসি পরীক্ষা দিবা, যাবার সামনে অ্যাডমিশন দিতে যাচ্ছ, তোমাদের জন্য এখন অনেক বেশি ক্রিটিক্যাল টাইম। এই মোমেন্টটাই তুমি যদি 2টা মিনিট বা 2টা দিন সময় নষ্ট করো, 10টা দিন সময় নষ্ট করো ঈদের জন্য, বা ঈদ অবশ্যই অনেক বেশি আনন্দ করবা, কিন্তু সেই জন্য তুমি যদি 10-12 দিন পড়াশোনা না করো, তোমার জন্য অনেক বেশি ক্ষতি। তো এই ঈদের ছুটিতে তোমরা কিভাবে পড়াশোনা করবা খেয়াল করবো। ঈদের ছুটিতে পড়াশোনা করার জন্য তুমি চাইলে অনেক বেশি পড়তে তুমি পারবে না, কারণ অনেকদিন পরে বাড়িতে যাচ্ছ, বেড়াইতে যাচ্ছ, তোমার মনের মধ্যে পড়াশোনা ঢুকবে না, মনের মধ্যে খালি ঘুরবে যে না একটু আড্ডা দিব, চিল করবো, অনেক কিছু করবো। বা বাসায় থাকলেও তোমার পড়াশোনা একটু মনটা কম ঢুকবে। অবশ্যই ঈদকে আমরা আনন্দ করব পরে, তবে পড়াশোনাটা ঠিক রেখে খেয়াল করবা। ঈদের এই যে ছুটিতে কিভাবে তুমি পড়াশোনাটা করবা এইটা একটু খেয়াল করো। ঈদের ছুটিতে পড়াশোনা করার জন্য তুমি একটা রুটিন করে ফেলো আগে। এখন কত হলো ভাইয়া কিভাবে রুটিন করবো? ঈদের ছুটিতে তুমি অনেক বেশি তোমাকে পড়তে হবে না, তুমি ডেইলি প্রত্যেকদিন সকালবেলা উঠো। ভাইয়া তুমি সকালবেলা উঠো, সকালবেলা উঠে তুমি সকাল 7টা থেকে বা সকাল 6টা থেকে তুমি যেই কটায় ঘুম থেকে উঠতে পারো, আমি বলবো না যে একেবারে কষ্ট করে 6টায় উঠতে হবে, 6টা বা 7টা যে কটা বাজে তুমি উঠো, ওইখান থেকে টানা 2 ঘন্টা বা 3 ঘন্টা তুমি পড়াশোনা করো। 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়াশোনা করো, কারণ এই সময়ে কেউ আড্ডা দেয় না ভাইয়া, এই সময় কি আড্ডা দেয় না, এই সময় কোনো রিলেটিভও থাকবে না, এই সময় তোমাকে কেউ প্যারাও দিবে না। এই 2 থেকে 3 ঘন্টার সময় তুমি টানা পড়ে ফেলো সকালের খাবারের আগে। কথা বুঝতে পারছো? এই সময় তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। এই 2 ঘন্টার সময় তুমি একদম নিরেট টাইম পাবা। তুমি যদি এই 2 ঘন্টার সময় ভালো করতে পারো, 100% তোমার প্রিপারেশন বাকিদের থেকে আগাই যাবে। কথা বুঝতে পারছো? তুমি এইচএসসি প্রিপারেশনের জন্য বাকিদের তুলনায় অনেকটা আগাই যাবা। তাহলে এই সকালে এটা করো, তারপরে সকালে খাওয়ার পরে তুমি রেস্ট টেস্ট করে তুমি যেটা করতে পারো, আবার দুপুরে খেয়াল করবা, দুপুরে নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে 3টা থেকে 5টা এই 2 ঘন্টা আবার একটু পড়াশোনা করো। খেয়াল করো, দুপুর টাইমে কেউ আড্ডা দেয় না, দুপুর টাইমে কেউ ইয়াও করে না, খেলতেও যায় না, দুপুর টাইমে কেউ চিলও করে না। কথা বুঝতে পেরেছো? এই দুপুর টাইমটা তুমি হচ্ছে কাউকে পাবাও না গল্প করার জন্য। এই টাইমটা তুমি মোবাইলটা না চালাই 2 ঘন্টা তুমি পড়াশোনা করো 3টা থেকে 5টা। কথা বুঝতে পেরেছো? এই সময় যারা বেসিক্যালি অফিস করে তারা অফিসে থাকে, যারা হচ্ছে তোমার কাজিন টাজিন থাকবে বা রিলেটিভ থাকবে তারা সবাই ঘুম দেবে। কথা বুঝতে পেরেছো? তুমি ওই সময় এই 2 ঘন্টা পড়াশোনা করো। দেখো 3-2-5 ঘন্টা তোমার অলরেডি হয়ে গেছে। সন্ধ্যার পরে তোমার মাগরিবের পরের যে অংশটা, সেইখানে তুমি 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করো। এইখানে তুমি 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করো, করে তারপরে তোমার এবার চিল করতে মন চাচ্ছে, আড্ডা দিতে মন চাচ্ছে, মোবাইল ফোন চালাইতে মন চাচ্ছে, তুমি চালাও, কোনো সমস্যা নেই। তার মানে তুমি বাসায় গেলেও চেষ্টা করো প্রত্যেক দিন এই 4 4 4-2-6 6-2-8 বা 9 ঘন্টা, এই 8 থেকে 9 ঘন্টা বা 8 থেকে 10 ঘন্টা তুমি চেষ্টা করো ডেলি পড়াশোনা করার জন্য। এই রুটিন তুমি যদি মেনটেন করতে পারো ভাইয়া, তোমার 8-10 ঘন্টা ডেলি পড়া হবে, এবং 8-10 ঘন্টা তোমার যদি ডেলি পড়া হয়, তুমি কতটুকু প্রিপারেশনে আগায় যাবা এটা তুমি পরীক্ষা দিতে গেলেই বুঝবা। তাহলে অবশ্যই যারা ঈদের ছুটিতে যাচ্ছ বাড়িতে, তারা এই রুটিনটা ফলো করো এবং শেয়ার দিয়ে রাখো, যেন তোমার মনে থাকে যে না আমাকে আজকের আমার এই পড়া রুটিন হচ্ছে এইটা, আমি সকালবেলা উঠবো, তারপর আমি পড়তে বসবো।